খুব গুরুত্বের সাথে প্রকাশিত হতে দেখেছি যে দিল্লিকে ঢাকার চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠির বিষয়বস্তু হচ্ছে যে শেখ হাসিনাকে ঢাকাতে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে, গুরুতর মামলার অভিযোগ যে গণহত্যা, মানবাধিকার অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার সেই ট্রাইব্যুনালে বিচারিক কাজে তাকে উপস্থিত করানোর প্রয়োজনে দিল্লির কাছে ফেরত চেয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। আমরা দেখেছি এ নিয়ে নানা রকম আলোচনা চলছে। আমাদের জানা পর্যন্ত, আমরা যতক্ষণ এই স্টুডিওতে বসেছি এখন পর্যন্ত ভারতের কোনো আনুষ্ঠানিক আমরা প্রতিক্রিয়া পাইনি। তবে নানা জনে নানা রকম কথা বলছেন যে আসলে কি ভারত বাংলাদেশকে, শেখ হাসিনাকে ফেরত দেবে, আর যদি না দেয় তাহলে কি সংকট তৈরি হবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে, এবং আসলে শেখ হাসিনার বিচার করা আদৌ সম্ভব কিনা, এবং এরকম পরিস্থিতি আসলে কি ধরনের ঘটনা ঘটে সেটা নিয়ে কথা বলতে চাই। এবং সেটি আপনার একটু প্রতিক্রিয়া, আপনার একটু মূল্যায়ন জানতে চাই যে অনেকদিন পর 5 মাসের মাথায় চিঠি লেখা হলো, কিন্তু কেউ কেউ বলছেন যে এটা আসলে চিঠি নয়, এটা কি এক ধরনের কূটনীতিক পত্র, মানে আমি যদি ঠিক না বলি যে এটাকে বলা হচ্ছে ভার্বাল নোট, যেটা এটা হচ্ছে যে কূটনৈতিক যে পত্রের যে গুরুত্ব সেরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো চিঠি নয়, এক ধরনের ভার্বাল নোট জানানো হয়েছে মাত্র। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আশরাফুল ভাই, ধন্যবাদ মিলেনিয়াম টিভির অগণিত দর্শকদেরকে, ধন্যবাদ আমার সাথে বক্তাদেরকে। আমি আসলে একটু ভিন্নভাবে চিন্তা করতে চাই। বিষয়টা খুবই প্রাসঙ্গিক এবং খুবই যৌক্তিক। একটি দেশে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি অপরাধীকে আইনের আওতায় আসতে হবে, আর এটাই হচ্ছে একটি রাষ্ট্র কাঠামোর স্বাভাবিক ব্যবস্থাপনা। আর এই স্বাভাবিক ব্যবস্থাপনায় এটা খুবই একটি প্রাসঙ্গিক বিষয়। এখানে আমি এই বিষয়টিকে খুব বেশি জোরালো গুরুত্বের সাথে দেখি না, কিন্তু আমি যে বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখি সেটা হচ্ছে ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক। এখন ভারত আর বাংলাদেশের বর্তমান সম্পর্কটা আমরা খুবই সহজেই এটার একটা পরিমাপ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের সাথে ভারতের সাথে যে অপরাধী বা বন্দি চুক্তি বা যে বিচারিক ব্যবস্থাপনার যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারে আমরা অবশ্যই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে অবশ্যই চাইতে পারি, আনতে পারি এবং তারাও দিতে বাধ্য। কিন্তু প্রসঙ্গটি হচ্ছে যে যদি শেখ হাসিনা ভারতের মিত্র হয়ে থাকে, আপনি বলছেন যে আপনি চাইতে পারেন, ঠিক আছে, কিন্তু তারা দিতে বাধ্য, এই জায়গাটি আপনি কিসের ভিত্তিতে বলছেন? আসলে বাধ্যবাধকতা কি আছে? আমরা দেশে দেশে আমাদের বন্দি চুক্তি যে আইনটা রয়েছে সেই আইনের অনুসারে আমরা মামলায় বিচারাধীন বা মামলায় বিচার হওয়া কোনো আসামিকে আমরা চাইতে পারি এবং সেই চুক্তি অনুসারে তারা দিতে বাধ্য। কেবলমাত্র সেটি নানা ক্ষেত্রে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে এবং সেখানে রাজনৈতিক যদি কোনো বিষয় থাকে সেটির ক্ষেত্রে বাধ্য নয়। এবং আমরা দেখেছি যে এই যে প্রত্যর্পণ চুক্তিতে আসলে কিছু কয়েদি বিনিময় হয়তো হয়েছে, ভারত বাংলাদেশ থেকে কিছু কয়েদি নিয়েছে, যারা সে ভারতের যে পূর্বাঞ্চলীয় যে সেই জায়গায় যারা সংকট সৃষ্টি করেছিল বা বিচ্ছিন্নতাবাদী পরিচয়ে ভারত যাদের চিহ্নিত করেছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু এটি আসলে খুব বেশি আমরা অনুশীলন বা এক্সারসাইজ ভারত বাংলাদেশের মধ্যে দেখি না। তো সেক্ষেত্রে আইন বা চুক্তি থাকে, কিন্তু সেই চুক্তি আসলে দুটি দেশের মধ্যে বাধ্যবাধকতার পর্যায়ে থাকে কিনা সেটি একটি বড় প্রশ্ন। না, এখানে আশরাফুল ভাই একটা কথা আছে, প্রবাদ আছে গ্রামের ভাষায়, সেটা হচ্ছে দুর্বলের স্ত্রী সবলের স্বাভাবিকত ভাবি। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে না, আমরা ভারতের সাথে যে ডিপ্লোম্যাটিক রিলেশন, সেই ডিপ্লোম্যাটিক রিলেশনকে যদি আপনি অ্যানালাইসিস করতে চান তাহলে বিশ্বের পরাশক্তিগুলোর দিকে একটু তাকাতে হবে। আমি এর জন্যই বলেছি যে আমি একটু ভিন্নভাবে চিন্তা করতে চাই, গতানুগতিক চিন্তার থেকে বেরিয়ে এসে। আপনি যদি রাশিয়ার দিকে তাকান, তারা ইউক্রেনের উপরে হামলা করছে, সারা পরাশক্তি, সেইখানে কিন্তু তারা জাতিসংঘের ভূমিকা বা আমেরিকার ভূমিকা বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের ভূমিকা
কিন্তু ক্ষীণ। আবার আমেরিকার দিকে যদি তাকান, তারা পরাশক্তি, তারা কিন্তু আপনার আফগানিস্তানের প্রতি, ইরানের প্রতি, ফিলিস্তিনের প্রতি বিভিন্ন ভাবে পরাশক্তিগুলো যেভাবে দুর্বল শক্তিগুলোর উপরে আধিপত্য বিস্তার করে, তার একটা প্রভাব কিন্তু থাকে। আমি এর জন্য বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি শেখ হাসিনার কেন্দ্রিক সম্পর্ক থাকে, যদি আওয়ামী লীগ কেন্দ্রিক সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা আমি মনে করি খুব একটা সহজ বিষয় নয়। কিন্তু আমি যে বিষয়টাকে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র এবং একটি স্বতন্ত্র রাষ্ট্রের কিছু পররাষ্ট্র নীতি থাকে। সেই নীতি অনুসারে আমরা ভারতের সাথে কতটুকু এই অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয় সাধন করতে পেরেছে। এখন বিষয়টা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক। এখন ভারত যেহেতু, আমরা ভারতের আচরণগুলোর মধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রতি তাদের একটা সিম্পেথি বা শেখ হাসিনার প্রতি একটা সিম্পেথি, শুধু শেখ হাসিনা নয়। আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক প্রশ্নটা নিয়ে একটু আলাদা করে কথা বলবো। আমরা এখন শেখ হাসিনার যে ফেরত দিবে, ভারত দেবে কিনা, এটা নিয়ে আমরা পারসেপশন নিয়ে এখানে কথা বলছি। সেক্ষেত্রে আপনার একটু আমরা মতামতটা জানতে চাই যে আসলে ভারত কি বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেবে? আমি মনে করি বাংলাদেশে ন্যায় বিচারের স্বার্থে, একটি স্বাধীন বাংলাদেশে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা যদি যৌক্তিক অপরাধে অপরাধী হয়, তবে তাকে অবশ্যই ভারতের দেওয়া উচিত এবং আমাদের পক্ষ থেকে সর্বোত্তম সেই প্রক্রিয়া চালানো উচিত। কিন্তু সেখানে বিচার ব্যবস্থায় কি হবে, সেখানে আমরা কতটুকু তার বিচার কার্য সম্পন্ন করতে পারবো, যেহেতু বাংলাদেশে একটি বড় সংখ্যক সমর্থক তাদের আওয়ামী লীগে রয়েছে, সুতরাং এখানে অনেক রকমের ডিপ্লোম্যাটিক ইস্যুস আছে, বিষয় আছে, সেগুলোকে মাথায় রেখেই আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। বিষয় নাকি এখানে রাজনৈতিক বিষয় আছে, সেটি একটি প্রসঙ্গ আমরা সময় করে আলোচনা করবো।